আসসালামু আলাইকুম। বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেল এবং নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে যারা দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে চলে এসেছি ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের ডুয়েল গেজ ডাবল লাইনের কাজের সর্বশেষ অগ্রগতির আপডেট নিয়ে। সম্মানিত ভিউয়ার্স, কিছুদিন আগে আপনাদের আপডেট প্রদান করেছিলাম ঢাকা নারায়ণগঞ্জ সেকশনে ফ্লাশ বাট ওয়েল্ডিং মেশিনের মাধ্যমে রেলপাতগুলো ওয়েল্ডিং বা ঝালাই করা হচ্ছে। তো তার ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি জুরাইন গ্যাস পাইপ এলাকায় ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের যে নতুন ডুয়েল গেজ রেলপথ রয়েছে, প্রতিটি রেলপথের রেলপাতগুলো আধুনিক ফ্লাশ বাট ওয়েল্ডিং মেশিনের মাধ্যমে রেলপাতগুলো ঝালাই কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। এই অংশে যেহেতু অস্থায়ী দোকানপাট রয়েছে, তাই আমরা সেরকমভাবে ঝালাই কার্যক্রম দেখাতে পারবো না। তাহলে চলুন আমরা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাই। সামনেই হচ্ছে জুরাইন গ্যাস পাইপ, যে পকেট গেটটি রয়েছে সেইটি, তারপর থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভিউয়ার্স, আমরা এখন পকেট গেট অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সামনেই হচ্ছে শ্যামপুরের যে ফুটওভার ব্রিজ, সেটি আজকের আপডেটে আপনারা ফুটওভার ব্রিজেরও সম্পূর্ণ আপডেট জানতে পারবেন। তাছাড়াও কিভাবে ওয়েল্ডিং করা হয় সেটিও আপনাদের আজকের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটি পুরোপুরি দেখবেন। পুরোপুরি ভিডিওটি দেখলে আপনাদের ওয়েল্ডিং সম্পর্কে অনেক কিছু ধারণা হবে। ভিউয়ার্স, ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের বর্তমান ডুয়েল গেজ রেলপথ বসানোর কার্যক্রম ফতুল্লা পর্যন্ত সম্পন্ন করা হয়েছে। কিছুদিন আগে আপনাদের পাগলার কিছু আপডেট প্রদান করেছিলাম, শীঘ্রই আপনাদের ফতুল্লার কিছু আপডেট প্রদান করব। তাছাড়াও আজকে আপনারা দেখতে পাচ্ছেন জুরাইনের গ্যাস পাইপ থেকে শ্যামপুরের দিকে ঝালাই করতে করতে অগ্রসর হচ্ছে ফ্লাশ বাট ওয়েল্ডিং যে মেশিনটি রয়েছে সেটি। এখানে ভিউয়ার্স লক্ষ্য করলে দেখতে পাবেন প্রতিটি রেলপাত ঝালাই করা হয়েছে। ঝালাইয়ের পর অনেক রেলপাতেরই যে গ্রাইন্ডিং মেশিনের মাধ্যমে সমান করার কাজ সেটিও সম্পন্ন করা হয়েছে। সামনেই দেখতে পাচ্ছেন ফ্লাশ বাট ওয়েল্ডিং মেশিন। তাহলে চলুন সেখানে চলে যাই। ভিউয়ার্স, ফ্লাশ বাট ওয়েল্ডিং মেশিনটি নিয়ে আসা হচ্ছে। এটি সাধারণত একটি ট্রাকের মধ্যে ইনস্টলেশন করা হয়েছে, যে ট্রাকটি রেলপথে এবং সড়ক পথে উভয় পথেই চলাচল করতে পারে। এই ফ্লাশ বাট ওয়েল্ডিং মেশিনটির মাধ্যমে ডুলহাজারা কক্সবাজার সেকশনের রেলপাতগুলো ওয়েল্ডিং করা হয়েছে। তাছাড়াও সিলেটের যে কুলাউড়া শাহবাজপুর রেলপথ রয়েছে সেখানেও ওয়েল্ডিং করা হয়েছে। বর্তমানে এই ওয়েল্ডিং মেশিনের মাধ্যমে ঢাকা নারায়ণগঞ্জ সেকশনে ওয়েল্ডিং করা হচ্ছে। দেখতে পাচ্ছেন রেলপথে চলার জন্য রেলপথের যে চাকা রয়েছে বা ট্রেনের যে চাকা সেটি ইনস্টলেশন বা বসানো হয়েছে, আর সড়কে চলার জন্য এখানে সেটি আলাদাভাবে চাকা রয়েছে। এখন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে যেখানে ওয়েল্ডিং করা হবে সেই দিকে। এই ফ্লাশ বাট ওয়েল্ডিং মেশিনটি একটি অত্যাধুনিক ওয়েল্ডিং মেশিন, যার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে খুব অল্প সময়ে রেলপাতগুলোকে ওয়েল্ডিং করা হয়ে থাকে। যেদিকে ওয়েল্ডিং করা হবে সেখানে এনে এটিকে থামানো হলো, তারপর এইখান থেকে ওয়েল্ডিং কার্যক্রম শুরু করা হবে। শুরুতে যেখানে ওয়েল্ডিং করা হবে সেখানে একজন দক্ষ ইঞ্জিনিয়ারের মাধ্যমে এই ওয়েল্ডিং মেশিনটি বসানো হবে। দেখতে পাচ্ছেন যে দুইটি রেলপাথের মাঝখানে যেখানে সংযোগ ঘটানো হবে সেই অংশে এই ফ্লাশ বাট ওয়েল্ডিং মেশিনটি বসানো হচ্ছে। এই ওয়েল্ডিং মেশিনটির একটি নির্দিষ্ট জায়গা রয়েছে যেখানে নিখুঁতভাবে বসানোর কাজ করছে একজন দক্ষ ইঞ্জিনিয়ার সাহেব। তারপর সেখানেই স্বয়ংক্রিয়ভাবে সেই ওয়েল্ডিংটি করা হবে। দেখতে পাচ্ছেন ওয়েল্ডিং করার জন্য প্রস্তুত। এখন সেই মেশিনটি চালু করে দেওয়া হয়েছে, এখনই সেটি স্বয়ংক্রিয়ভাবে ওয়েল্ডিং কার্যক্রম শুরু হবে। আপনাদের অনেকেরই প্রশ্ন, এই ওয়েল্ডিং মেশিনটি কিভাবে কাজ করে। আমি যতটুকু জানি আপনাদের ততটুকুই জানানোর চেষ্টা করব। প্রথমে দুইটি রেলপাতকে একই সরল রেখায় বসানো হয়, তারপর মেশিনের মাধ্যমে ক্লাম্প রেল দুইটিকে শক্তভাবে ধরে রাখে। তারপর রেলের দুই প্রান্তে খুব অল্প ফাঁক রাখা হয় এবং এরপর মেশিন উচ্চ কারেন্টে হাজার হাজার অ্যাম্পিয়ার প্রভাবিত করে। তারপর রেলের দুই মাথা একে অপরে খুব কাছে এলে ছোট ছোট বৈদ্যুতিক আর্ক বা স্পার্ক তৈরি হয়, আর এই স্পার্কের তাপে রেলের মাথায় প্রায় 1200 থেকে 1400 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তপ্ত হয়ে সেই লোহাটি নরম হয়ে যায়। যখন নির্ধারিত তাপমাত্রাটি অর্জিত হয় তখন হাইড্রোলিক সিস্টেমে প্রচণ্ড চাপ দিয়ে দুইটি রেলকে একে অপরের দিকে ঠেলে দেয়। এতে গলিত ধাতু বাইরে বেরিয়ে আসে এবং দুইটি রেল একটানা একটি রেলে পরিণত হয়, যেটির কার্যক্রম আপনারা এখন দেখতে পাচ্ছেন। বর্তমানে দুইটি রেলপাতকে অতিরিক্ত গরম করা হচ্ছে, প্রায় 1200 থেকে 1400 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে, আর এইটির কারণেই এত স্পার্ক বের হচ্ছে। আর এখানে যে ওয়েল্ডিং মেশিনটি বসানো হয়েছে দুইটি রেলপাথের সংযোগস্থলে, আপনারা যে সাদা সাদা অংশটি দেখতে পাচ্ছেন এটি মূলত গ্রাইন্ডিং করে রেলপাতের যে মরিচাগুলো ছিল সেই মরিচাগুলোকে রিমুভ করা হয়েছে। তারপরে
এই অংশে ওয়েল্ডিংয়ের কাজ শুরু করা হয়েছে। ম্যানুয়ালি যদি ওয়েল্ডিং করতে হয় তাহলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার, তবে এই অটোমেটিক ফ্লাশ বাট ওয়েল্ডিংয়ের মেশিনের মাধ্যমে মাত্র 5 থেকে 7 মিনিটে একটি রেলপাতকে আরেকটি রেলপাতের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে যুক্ত করছে এই ফ্লাশ বাট ওয়েল্ডিং মেশিন। সম্মানিত ভিউয়ার্স, ওয়েল্ডিং করা হচ্ছে আর অন্য দিক থেকে নারায়ণগঞ্জের রেলপথ দিয়ে ছুটে আসছে ঢাকা থেকে ছেড়ে আসা নারায়ণগঞ্জ অভিমুখী নারায়ণগঞ্জ কমিউটার। খুব শীঘ্রই আমরা যে রেলপথে রয়েছি উক্ত রেলপথ দিয়ে এই নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি চলাচল করবে। চলে গেল নারায়ণগঞ্জ অভিমুখী নারায়ণগঞ্জ কমিউটার। এখনই ওয়েল্ডিং কার্যক্রম সম্পন্ন হবে। ভিউয়ার্স, ওয়েল্ডিং কার্যক্রম সম্পন্ন হয়েছে। দুইটি রেলপাত এই ফ্লাশ বাট ওয়েল্ডিং মেশিনের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সংযুক্ত হয়ে গিয়েছে। এখনই এই ওয়েল্ডিং মেশিনটিকে সরানো হবে। তো সেইটি সরানোর আগে দুইটি রেলপাতকে চাপ দেওয়ার জন্য যে মেশিনটি ইনস্টলেশন করা হয়েছিল সেটিকে পূর্বে উঠানো হবে। তারপর আপনারা দেখতে পাবেন যে স্বয়ংক্রিয়ভাবে রেলপাতগুলো সংযুক্ত হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন ফ্লাশ বাট ওয়েল্ডিং মেশিনটি উঠানো হচ্ছে আর দুইটি রেলপাত স্বয়ংক্রিয়ভাবে সংযুক্ত হয়ে গিয়েছে। মাঝে যে বাড়তি রেলপাতের লোহা রয়েছে সেটি দেখা যাচ্ছে, সেটিকে রিমুভ করা হবে এটি সরানোর পরপরই। এখানে যে অতিরিক্ত লোহাটি দেখতে পাচ্ছেন এটি দুইটি রেলপাতকে সংযোগ ঘটানোর ফলে বাড়তি বের হয়েছিল, সেটিকে এই মেশিনের মাধ্যমেই স্বয়ংক্রিয়ভাবে কেটে ফেলা হয়েছে এবং সেটিকে শাবলের মাধ্যমে এই সরিয়ে নেওয়া হচ্ছে। তো দেখতে পাচ্ছেন যে ওয়েল্ডিং কার্যক্রম সম্পন্ন করা হলো। এখানে আরও কিছু কাজ বাকি রয়েছে যেটি সম্পন্ন করা হবে, আর সেটি দেখতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সম্মানিত ভিউয়ার্স, ওয়েল্ডিং কার্যক্রম সম্পন্ন হওয়ার পর দুইটি রেলপাথের যে বাড়তি অংশ থাকে সেটিকে গ্রাইন্ডিং মেশিনের মাধ্যমে গ্রাইন্ডিং করে রেলপাতগুলো সমান এবং স্মুথ করা হয়, যার ফলে ভবিষ্যতে উক্ত স্থান দিয়ে যখন ট্রেনের চাকাগুলো পার হবে তখন স্মুথলি যেতে পারবে এবং ট্রেনগুলোর কম্পন আরও কম হবে। তো ভিউয়ার্স, ওয়েল্ডিং করার এই একটি সুবিধা রয়েছে যে রেলগুলো স্মুথলি কোনো প্রকার শব্দ ছাড়াই চলাচল করতে পারবে। বাংলাদেশ রেলওয়ে বর্তমানে যে কয়টি নতুন রেলপথ তৈরি করে প্রতিটি রেলপথে ওয়েল্ডিং করে দেয় যাতে বাড়তি কোনো সমস্যা না হয়। দেখতে পাচ্ছেন এখানকার প্রকল্পের সংশ্লিষ্ট একজন কর্মচারী ভাই বা শ্রমিক ভাই, তিনি যত্ন সহকারে রেলপাতগুলোকে ওয়েল্ডিং করার পর গ্রাইন্ডিংয়ের মাধ্যমে গ্রাইন্ডিং করে রেলপাতগুলো সমান করার কাজ সম্পন্ন করছে। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন যে গ্রাইন্ডিং কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। তারপর এখানে ম্যানুয়ালি মেপে দেখা হচ্ছে যে রেলপাতগুলো সমান হয়েছে কিনা, তারপরে আবারও মেপে দেখা হবে। এখন পুরোপুরি ত্রুটি মুক্ত রয়েছে উক্ত ওয়েল্ডিং করা স্থানটি। আর এইভাবে ফ্লাশ বাট ওয়েল্ডিংয়ের পর গ্রাইন্ডিংয়ের মাধ্যমে রেলপাতগুলোর ওয়েল্ডিং কার্যক্রম পুরোপুরিভাবে সম্পন্ন করা হয়ে থাকে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানকার কার্যক্রম সম্পন্ন। আর এখানে জেনারেটর মেশিন রয়েছে, যেই জেনারেটর মেশিনের মাধ্যমে গ্রাইন্ডিংয়ের পাওয়ার বা বিদ্যুৎ সাপ্লাই দেওয়া হয়। তো সেই কারণেই এটিকে ঠেলে ঠেলে সামনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানেও যে জায়গায় ওয়েল্ডিং করা হয়েছে সেখানে গ্রাইন্ডিং কার্যক্রম সম্পন্ন করা হবে। ভিউয়ার্স, এরকম রেগুলার আপডেট পেতে অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ভিউয়ার্স, এখন আমরা যেখানে রয়েছি দেখতে পাচ্ছেন এখানেও গ্রাইন্ডিং মেশিন রয়েছে। এখানকার গ্রাইন্ডিং মেশিনের মাধ্যমে যে রেলপাতগুলো ওয়েল্ডিং করা হবে তার কিছু অংশ উপরে এবং নিচে উভয় পাশেই গ্রাইন্ডিং করে এখানকার যে মরিচাগুলো রয়েছে সেই মরিচাগুলোকে রিমুভ করা হয়ে থাকে, তারপরে ওয়েল্ডিংয়ের জন্য প্রস্তুত করা হয়। সামনের দিকে রয়েছে ফুট ওভার ব্রিজ, চলুন সেটিরও আপডেট আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেই। সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন শ্যামপুরের সেই ফুট ওভার ব্রিজ যেটি নির্মাণ কাজ অলরেডি শেষের দিকে রয়েছে। কিছুদিন আগে আপনাদের আপডেট প্রদান করেছিলাম যে এখানকার আনুষঙ্গিক যে কার্যক্রমগুলো ছিল সেটি চলমান ছিল, কিন্তু আজকে দেখতে পাচ্ছি এখানকার যে ফুট ওভার ব্রিজ সেটির কাজ অলরেডি শেষের দিকে রয়েছে। প্রায় 95 থেকে 98% কাজ পুরোপুরিভাবে সম্পন্ন করা হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, আশা করা যাচ্ছে খুব শীঘ্রই এইগুলো চালু করে দেওয়া হবে। দেখতে পাচ্ছেন উপরের যে ছাউনি সেটিও কাজ সম্পন্ন করা হয়েছে, খুব ভালো টিন বসানো হয়েছে। তাছাড়াও পুরো ফুট ওভার ব্রিজেই রং কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। দেখতে পাচ্ছেন প্রতিটি সিঁড়ির ধাপগুলো। উক্ত ফুট ওভার ব্রিজটি যেদিন উদ্বোধন করা হবে সেই দিন আপনাদেরকে আপডেট প্রদান করব। সেই সকল ভিডিও পেতে অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলের সাথেই যুক্ত থাকবেন।
কীরকম লাগলো আজকের ভিডিও বা আপডেট অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের রেগুলার আপডেট পেতে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তাছাড়াও বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে দেখে থাকলে নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দিবেন। সকলে লাইক এবং শেয়ার করে দিবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।